পদত্যাগ করেছেন আইন রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্নত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো। এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব, দে ফিল ইনসিকিউর। তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই বলেছে, তো জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। আসিফ নজরুল স্যারকে যখন মিডিয়া কর্মীরা জিজ্ঞেস করছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি, তখন তিনি যদি আদালতের উপর বিষয়টা ছেড়ে দিতেন যে আদালত যেটা ন্যায় বিচার মনে করবে, ন্যায়সঙ্গত মনে করবে, যদি রাখার মনে করে রাখবে, না রাখার মনে করে না রাখবে, সেটা আদালতের বিষয়, বা এরকম কিছু বলে আদালতের উপর যুক্তিকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি নিজের জন্য যে মহা বিপদ ডেকে এনেছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখে আসি যে পিনাকি ভট্টাচার্য এবং গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান তারা এই বিষয় নিয়ে যা বলেছে সেটা আমরা একটু অংশ দেখে কিছু অংশ, এরপরে ওই বিষয়টা দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে যাবেন। অনেক দেশে অনেক রাজনৈতিক দল এরকম জনগণের উপরে গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে, মানে বুঝছেন তো। এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে। জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগিরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগাই রাখছেন কেন, টেকে রাখছেন কেন? পিনাকি ভট্টাচার্য তিনি যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা বা আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশে অধিকার থাকা না থাকার বিষয়, বা তিনি যে কথাগুলো বলেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব, তো তেনার এই কথাগুলো বলার সেরকম অধিকার তাকে দেওয়া হয়েছে কিনা, বিশেষ করে এই কথাটা বলার অধিকার তাকে দেওয়া হয়েছে কিনা, এই যে কথাটা পিনাকি ভট্টাচার্য, এই কথার সাথে আপনি একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আসলে এখন বর্তমানে পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। এখন পরিস্থিতিটা এমন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ প্রায় অধিকাংশ জনগণই এখন আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগকে চায় না, এবং আওয়ামী লীগের পক্ষে যে বা যাহারাই অবস্থান নেবে তাদের প্রত্যাখ্যান করবে, এবং সেটাই কিন্তু বর্তমানে হচ্ছে। সে কারণেই আমরা ইতিপূর্বে যে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হুসাইন তিনি যখন আওয়ামী লীগের পুনর্বাসন, তারপরে দল পুনর্গঠন সহ আওয়ামী লীগের পক্ষে যখন কিছু কথাবার্তা তিনি বললেন, তখনই কিন্তু তাকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনার ঝড় হওয়ার কারণেই সে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারিয়ে ফেলেছেন। কারণ তাকে আওয়ামী লীগের দালাল বলে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, শুধু তার ওই বক্তব্যের কারণে। ঠিক একইভাবে আসিফ নজরুল স্যারকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, তখন যদি তিনি বিষয়টা আদালতের উপর ছেড়ে দিতেন, নিজে যদি ওইরকমভাবে কোনো বিষয় যে অধিকার আছে কি না, বা কি করবে না করবে, বা তাদের কি ভূমিকা রয়েছে। এখন কথা হচ্ছে, মানুষ যখন পিছনে সে ভালো কাজ করেছে, কিন্তু তার এখন রানিং যেই অবস্থাটা, বর্তমান যে অবস্থাটা, সেটা হলে মানুষের চোখের সামনে। মানুষ এতদিন কি দেখেছে? আওয়ামী লীগের আমলে দেখেছে গুম, খুন, হত্যা, তারপরে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় বলতে যা কিছু হয়, সেরকম একটা পরিস্থিতি কিন্তু মানুষ এই আওয়ামী লীগের সাপোর্টে দেখেছে, যার কারণে কিন্তু এখন কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণ এখন যেতে মোটেও ইচ্ছুক নয়। সুতরাং এজন্য তাদের পক্ষে এই মুহূর্তে ওইভাবে কোনো কথা যেই বলবে, সেই দেখতেছি যে বিপদের মুখে পড়তে যাচ্ছে। যদিও আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে যে হাইকোর্টে একটা রিট করেছে, সেই রিটটি কিন্তু আদালতের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই যে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করে দেওয়া হয়েছে, অথচ জামাত ইসলামী তখন যদি ছাত্র জনতার সাথে ওইরকমভাবে আগে গিয়ে তারা সবার সামনে গিয়ে তারা যদি ভূমিকা রাখতো এই আন্দোলনে, তাহলে জামাতের উপর একটা ক্ষোভ দেখা যেতে পারতো, জামাত এগুলো করতেছে, তা জামাতকে নিবন্ধন বাতিল করে দেব, সেরকম কিছু না। কিন্তু ছাত্র জনতা স্বাভাবিকভাবে আন্দোলন করতেছে, জামাত বলেন, বিএনপি বলেন, বা সর্বস্তরের মানুষ কিন্তু নিরপেক্ষভাবে তখন এই
সরকার পতনের এক দফা দাবিতে তারা মাঠে নেমেছে। তখন তাদের সেই দলীয় পাওয়ার ব্যবহার করে মুহূর্তের মধ্যে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করলো। অথচ আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এর নিবন্ধন বাতিল নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে, সেই রিটকে খারিজ করে দেওয়া হয়েছে। কারণ আদালতের পক্ষ থেকে নিরপেক্ষভাবে একটা বিশ্লেষণ তারা করেছে যে না, আসলে এই মুহূর্তে এখন আওয়ামী লীগ ভুল করেছে, এই জন্য তাদেরকে পতন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগের নেতৃত্ব যদি ভালো কোনো মানুষ নেয় এবং সেইভাবে আওয়ামী লীগ ভালো হয়ে যদি আসতে পারে, তাহলে আওয়ামী লীগ একটা স্বাধীন রাষ্ট্রে তারা দল করবে, তারা রাজনীতি করবে, তারা সঠিকভাবে রাজনীতি করলে, রুলস মেনে রাজনীতি করলে তাদের নিবন্ধন থাকবে, অসুবিধে কোথায়? সেই বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই রিটটা খারিজ করে দেওয়া হয়েছে, নিবন্ধনটা জারি রাখা হয়েছে। আর না হয় কিন্তু কখনোই এই নিবন্ধনটা জারি রাখা হতো না এবং রিটকে খারিজ করা হতো না। অবশ্যই এই রিট অ্যাকসেপ্ট করে নিবন্ধন কিন্তু বাতিল করা হতো। অর্থাৎ আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে তো কোনো কথাই নাই, মুহূর্তের মধ্যে বিরোধী দল যেই হোক তাদেরকে কিন্তু নিবন্ধন বাতিল করে দিয়ে রিট অ্যাকসেপ্ট করে নিত। যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন, যে তথ্যগুলো আজকে ভিডিওর মধ্যে দেখলেন, সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।